মতলবের জাহিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহসভাপতি নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানান মতলবের মাটি ও মানুষের নেতা শুক্কুর পাটোয়ারী। চাঁদপুর-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী মতলবের মাটি ও মানুষের নেতা, তৃণমূলের প্রাণ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, জনবান্ধব নেতা, চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি এম এ শুক্কুর পাটোয়ারী মতলবে ২১ নভেম্বর গণসংযোগকালে আশিনপুরে আলোচনা সভায় ফরহাদ হোসেন জাহিদকে ফুলের শুভেচ্ছা জানান। গত ২৯ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরে ২৫১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ফরহাদ হোসেন জাহিদকে সহসভাপতি মনোনীত করা হয়। ফরহাদ হোসেন জাহিদ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের লাকশিপুর গ্রামের আবেদ আলীর ছেলে। তার বাবা আবেদ আলী দীর্ঘদিন ধরে মতলব বাজারে কাপড়ের ব্যবসা করতেন। ফুলেল শুভেচ্ছা শেষে স্মৃতিচারণ করে জাহিদ বলেন, আমি ছোটবেলা থেকেই রাজনীতিতে সক্রিয়। লাকশিপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিভাগে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করি। দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় ছিলাম। আমরা যে আশাবাদী ছিলাম শুক্কুর পাটোয়ারী বাইকে নিয়ে আমরা যেন নিরাশ না হই। আমি বিশ্বাস করি সৎ ঘামের পরিশ্রমের ফসল আমরা পাবো ইনশাল্লাহ। আমার জীবনের রাজনীতির প্রথম স্লোগান ধানের শীষ দিয়ে শুরু হয়েছে। শুক্কুর পাটোয়ারী ভাইকে আমরা চিনি, জানি। আসলে উনি কোন মনের মানুষ আপনারা সকলে জানেন। দুঃসময়ে এলাকার জন্য অনেক কিছু করে গেছেন। আমরা মতলবে বড় নেতা বলতে শুক্কুর পাটোয়ারী ভাইকে চিনি এবং জানতাম। আমরা অনেক আশাবাদী ছিলাম শুক্কুর পাটোয়ারী ভাই আমাদের প্রতিনিধিত্ব করবেন। এলাকার তরুণদের উদ্দেশ্য করে বলেন, আপনারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সাথে জড়িত থাকবেন এবং মাদক মুক্ত সমাজ গঠন করার জন্য সবাই কাজ করবেন। আমি আপনাদের সকলের পাশে আছি, থাকব ইনশাল্লাহ। সকলের নিকট দোয়া চাই। ৫ই আগস্টের পর এখানে অনেকই নতুন লোক এসেছে এবং হচ্ছে যে কি আমাদের যারা ত্যাগী নেতা ছিল সবাই আমাদের এলাকার জন্য যে পরিমাণ কাজ করে যাচ্ছেন, আমরা যে আশাবাদী ছিলাম আমাদের শুক্র ভাইকে নিয়ে, আমরা কখনোই যেন নিরাশ না হই। আমি বিশ্বাস করি শ্রম এবং ঘামের পরিশ্রমের সেই ফসল আমরা পাবো ইনশাআল্লাহ। আমরা আরো বিশ্বাস করি। আমি আমার একটু স্মৃতি চারণ করতে চাই। আমি যখন শুরু হয়েছিল ধানের শীষের মাধ্যম দিয়ে, এবং আমার যতটুকু মনে আছে সর্বশেষ যখন আমাদের শুক্র ভাই উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেন, ওখানে ওরা টাকা মার্কা প্রতীক নিয়ে আমরা রাস্তায় অনেক স্লোগান দিয়েছি। আরেকটা স্মৃতিচারণ করতে চাই, আসলে শুক্র ভাইকে আমরা যেভাবে জানি চিনি, আসলে উনি কোন মনের মানুষ, উনি কতটুকু এই আমাদের এলাকার জন্য করে গেছেন এবং দুঃসময় উনি কতটুকু সময় দিয়ে গেছেন আমরা সেটা দেখেছি। আমি এতটুকু মনে আছে যে আমি যখন ছোট প্যান করি, ভাইয়ের বিবাহ যখন হয়, আমি গাড়ির পিছনে পিছনে দৌড়ে গিয়ে আমি দাওয়াত ছাড়া এই বিয়ে খেয়েছি, যদিও ভাই জানে না সেটা আমি বড় নেতা বলতে আমরা শুক্র ভাইকে জানতাম। শুক্র ভাইয়ের বাইরে আমরা বড় নেতা মতলবের মধ্যে কাউকে জানতাম না, চিনতাম না এবং সেটা ধারণা করতে পারি নাই। আছে কিনা জানিও না, এখনো নাই। জায়গা থেকে আমি বলবো আমরা অনেক আশাবাদী ছিলাম, আমরা অনেক দোয়া করেছি মন থেকে যেন শুক্র ভাই আমাদের প্রতিনিধি হিসেবে মনোনয়ন পায় এবং আমাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। আমরা দেখেছি মতলব দক্ষিণের দীর্ঘদিন আমাদের মধ্যে কোনো ভালো নেতা আমরা পাইনি। আমাদের অবস্থান লাকশিপুর গ্রামে। আমরা যদি বলি মতলব থানার সর্বশেষ প্রান্তে আমরা, আমাদের বাড়ি যে রাস্তাটুকু সামনে দিয়ে গেছে, আমরা সেই রাস্তাটুকু আজও পর্যন্ত ফাঁকা হবে কি হবে কিনা সেই স্বপ্নটুকু আমরা দেখতে পারি না। আমরা যখন বৃষ্টি হয়, বৃষ্টির সিজনটাতে আমরা অনেক দুর্ভোগ ভোগ করি এবং আমাদের গ্রামের মানুষের সবার কষ্ট এবং সবাই মন থেকে শুক্র ভাইকে চেয়েছিল যে অন্তত আমাদের মতলব দক্ষিণের কিছু উন্নয়ন হবে, সেই প্রত্যাশা ছিল আমাদের মাঝে। যাই হোক, আমরা নিরাশ হব না, আমরা আশা করব এবং আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ আমাদের সেই প্রতিদানটুকু দেন এবং আমাদের সকলের মনের আশা পূরণ করেন। এখানে যারা ছাত্র জনতা বা
থাকবেন এবং মাদক মুক্ত সমাজ গড়ার জন্য এবং তরুণদেরকে মাদক মুক্ত রাখার জন্য যা করার দরকার আপনারা করবেন। যদি আমি চট্টগ্রামে থাকি, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো আপনাদের সবসময় পাশে থাকার জন্য। এবং আমরা শুক্রবার পাশে সবসময় থাকবো। আপনারা ছিলেন, আমরা থাকবো, ছিলাম, আছি ইনশাআল্লাহ। সহযোদ্ধা হচ্ছেন হাসান এবং হোসেন। আমরা একসাথে চট্টগ্রামে রাজনীতি করি এবং ওরা আমাকে মন থেকে এবং হচ্ছে যে ওদের প্রতি আমি কৃতজ্ঞ। ওরা আমাকে সবসময় সার্বিকভাবে সহযোগিতা এবং মানসিক যে সাপোর্ট সবটুকু আমাকে দিয়ে আসছেন।